अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा, महुआ, कृष्णा, ईशा सोना, कृष्णा चोख खोलो। कृष्णा, कृष्णा चोख खोलो सोना। डाक्टर बाबू देखो ना कि हलो। কৃষ্ণা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, ওর চিকিৎসার প্রয়োজন। মহুয়া, ওকে বাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি। দাঁড়াও, আমাকে আমার বাচ্চা ফেরত দিয়ে দাও। ব্যাস, অনেক হয়েছে। আমার রাস্তা ছাড়ো, শুনতে পেয়েছো? না, আমি এই সুযোগে আমার বাচ্চা তোমাকে চুরি করতে দেব না। আরে কি করছো তুমি? কেমন মহিলা তুমি? তুমি দেখতে পাচ্ছ না নাকি? আরে আমার মেয়েটা অসুস্থ আর তুমি এখানে ঝগড়া করতে এসেছো? মনে রেখো, সরে যাও আমার সামনে থেকে, নয়তো আমি তোমাকে এখানেই পুঁতে ফেলবো। আরে আপনারা সবাই দেখছেন তো ওকে? দেখছেন তো? হ্যাঁ, কিভাবে আগে আমার থেকে আমার বাচ্চাকে কেড়ে নিয়েছে আর এখন আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাও আবার ওর পুলিশ হাজবেন্ডের সামনে। আরে কেমন ন্যায় বিচার ওনার! হ্যাঁ, আরে বন্ধ করুন এই ঝগড়া। কি করছেন আপনি? বাচ্চা মেয়েটার শরীর খারাপ, ও অসুস্থ হয়ে পড়েছে, ওর চিকিৎসাটা বেশি প্রয়োজনীয়। আমাদের সমস্যাগুলো আমরা পরে মিটিয়ে নেব। সরে যান। আমাদের জ্ঞান দেবেন না, আমাদের শুধু বাচ্চা চাই, বাস। বললাম না, কৃষ্ণার খেয়াল শুধুমাত্র এক মা রাখতে পারে, আর সে হলাম আমি। না, কৃষ্ণার মা আমি। আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দাও। ছাড়ো। আরে বন্ধ করুন এই ঝগড়া। আমাদের জন্য না হলেও অন্তত কৃষ্ণার জন্য চুপ করে যান। যদি আপনারা মনে করেন যে আপনারা কৃষ্ণার বাবা আর মা, তাহলে অন্তত সেই কারণের জন্য শান্ত হয়ে যান। আর এই সময় কৃষ্ণার চিকিৎসাটা বেশি প্রয়োজনীয়, আপনারা বুঝতে পারছেন না কেন? আর মহুয়া কৃষ্ণাকে পালন করেছে, আর কৃষ্ণার এই মুহূর্তে তার মাকে প্রয়োজন। প্লিজ প্লিজ সরে যান সামনে থেকে, একটু বুঝুন। আরে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন? হ্যাঁ, আপনারা আমাকে সাহায্য করবেন না? আপনাদের মনে হয় না আমার ন্যায় বিচার পাওয়া উচিত, আমার বাচ্চা ফেরত পাওয়া উচিত? আর আপনি তো গ্রামের গ্রাম প্রধান, তাই না? তাহলে ন্যায় বিচার করুন। কৃষ্ণা আমারই বাচ্চা, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দিন। আপনি এবার একটা সিদ্ধান্ত নিন, না হলে আমি গ্রামের অন্যদিকে গিয়ে ফাঁসিতে ঝোলাবো নিজেকে। আমিও তো আমার বাচ্চার জন্য ছটফট করছি। আমি আমার কৃষ্ণাকে ফেরত চাই। এসব কি আমার অধিকার নয়? এটা আমাদের অধিকার। পঞ্চায়েত বসানোর ব্যবস্থা করো, সিদ্ধান্ত নেওয়া হবে। মহুয়া, আমরা কিছু হতে দেবো না কৃষ্ণাকে। ডাক্তারবাবু দেখুন, এখানে যা কিছু হচ্ছে না, তার জন্য আমার কৃষ্ণের যেন কোনো ক্ষতি না হয়। আপনি দয়া করে ওর চিকিৎসা শুরু করুন। পঞ্চায়েত প্রধানের জয়, পঞ্চায়েত প্রধানের জয়। দুটো পার্টিকেই নিজেদের সম্বন্ধে বলার সুযোগ দেওয়া হবে।
মহুয়া, গ্রাম প্রধান, কৃষ্ণাকে আমি বড় করেছি। কৃষ্ণা জবে থেকে চোখ খুলে তাকিয়েছে, ও শুধুমাত্র আমাকে তার মা মনে করেছে। আর ও তো আমার কৃষ্ণাকে বিক্রি করতে চেয়েছিল। আর এখন না জানি কোন অধিকারে এসছে এত বছর পরে। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তুমি কেন এসেছো এখানে? কি অধিকার আছে তোমার আমার কৃষ্ণার উপরে? এইসব মন গড়া কাহিনী শুনিয়ে কোনো লাভ নেই মহুয়া। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে যে কৃষ্ণা তোমারই সন্তান? আমার কাছে আছে। আমার কাছে প্রমাণ আছে যে কৃষ্ণা আমারই সন্তান। এই দেখুন, এই দেখুন, ডিএনএ রিপোর্ট, পুলিশের রিপোর্ট, সব মিলিয়ে কৃষ্ণা আমারই সন্তান। 5 বছর আগে আমার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর সেই বাচ্চা ও চুরি করেছিল। ওনাকে ওটা দে। হ্যাঁ মা, হ্যাঁ দিন দিন। আমাকে আমার সন্তান ফিরিয়ে দিন। এই রিপোর্টটা একদম সঠিক। দেখুন, এখন কৃষ্ণার আমাকে ভীষণ প্রয়োজন। আমি সবসময় ওকে সব বিপদ থেকে বাঁচিয়েছি। আজ ও যখন বিপদে ছিল না, তখন আমি ওকে বাঁচিয়েছি। আর ও কি করছিল? ও তো শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। না না, কৃষ্ণা আমার সন্তান। আমি ওকে জন্ম দিয়েছি, 9 মাস ধরে গর্ভে ধারণ করেছি ওকে। কৃষ্ণার জন্য আমার চিন্তা ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করব, কিভাবে করব। আসলে কি মহুয়া, আমার স্বামী তো আর পুলিশ নয় যে গোটা টিম নিয়ে হাজির হয়ে যাবে। আপনি আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দিন। আমার বাচ্চা আমার কাছে ফিরিয়ে দিন। তোমার এই বাজে কথাটা এবার বন্ধ করো। কৃষ্ণা আমার মেয়ে, আর আমি তোমাকে আমার মেয়েকে কোনোদিনও দেবো না, বুঝেছো? না, কৃষ্ণা আমার সন্তান, আমার সন্তান কৃষ্ণা। মিথ্যা বলছো তুমি। শান্ত হও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে জন্ম দিয়েছে তাকেই ও মা বলে ডাকবে। আর এত বছর ধরে তুমি কৃষ্ণা দেখাশোনা করার সুযোগ পেয়েছো তো মহুয়া, এবার ওর পাওয়া উচিত কৃষ্ণার আসল মায়ের। গ্রাম প্রধান আমার ব্যাস, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কৃষ্ণা ওই মহিলার সাথেই থাকবে। কৃষ্ণা ওই মহিলার সাথেই থাকবে। কৃষ্ণা ওই মহিলার সাথেই থাকবে। মহুয়া, মহুয়া, মহুয়া কি হলো তোমার? মহুয়া, মহুয়া, মহুয়া কি হলো তোমার? মহুয়া চোখ খোলো। মহুয়া, কেউ জল নিয়ে এসো। আমি আছি তো এখানে। দিন, মহুয়া জলটা খেয়ে নাও। আস্তে। মহুয়া চোখ খোলো, একটু আস্থা রাখো আমার উপরে। কিচ্ছু হবে না কৃষ্ণার। যে ওকে জন্ম দিয়েছে তাকেই ও মা বলে ডাকবে। কৃষ্ণা, না, এরকম হতে পারে না। কৃষ্ণা আমার মেয়ে। ওকে আমার থেকে কেউ করতে পারবে না পুলিশ। ও সবসময় আমার কাছেই থাকবে। আমার মা এত চিন্তা কেন করছে? মা, ওরা কি কৃষ্ণাকে আমাদের থেকে দূরে নিয়ে যাবে? যা বলেছিলাম সেটা করে দেখালাম রে। আজ এখানেই তোর গল্প শেষ হয়ে গেল রে কৃষ্ণা। না না সোনা, না সোনা, এরকম কিচ্ছু হবে না। কেউ ওকে দূরে নিয়ে যেতে পারবে না। দেখো, গৌরী আর কৃষ্ণা দুজনেই আমাদের মেয়ে। আমরা এক পরিবার। একটু আস্থা রাখো, আমি কাউকে কিচ্ছু হতে দেবো না। এবার কৃষ্ণা ওর মায়ের সাথে কোনোদিনই দেখা করতে পারবে না।
আমি জানি তুমি আমার পাশে টেনশন করছো বসে বসে। আমি একদম ঠিক আছি। মা, 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 তুমি কোথায় মা? এই টাকাটা রাখো, কিন্তু কৃষ্ণার চিকিৎসায় যেন কোনো কমতি না থাকে। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, ও আমাদের বাচ্চা, আমরা বুঝে নেব। চলো যাও এখান থেকে। কি হলো, শুনতে পাওনি নাকি তুমি? বেরো। দেখো প্লিজ, আমাকে আমার কৃষ্ণার সঙ্গে একবার দেখা করতে দাও। গ্রাম প্রধান রায়টা আমাদের দিকেই দিয়েছে, তাই তুমি বেরো এখান থেকে, না হলে তোমার নামে নালিশ করব গ্রাম প্রধানের কাছে, বুঝলে? না দেখো দেখো প্লিজ, আমি হাত জোর করছি, একবার একবার দেখা করতে দাও ওর সাথে। আমি বেরোতে বলেছি। পুলিশ পুলিশ দেখো না, আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। পুলিশ, ওদের বলো না একবার, পুলিশ বলো না ওদের একবার যেন দেখা করতে দেয়। ওরা আমাকে কিছুতেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। বলো না একবার, আমি দেখা করতে চাই আমার কৃষ্ণের সঙ্গে। পুলিশ, আমি দেখা করতে চাই কৃষ্ণের সাথে। পুলিশ বলো না ওদের, আমাকে দেখা করতে দাও না একবার, একবার প্লিজ। মা, মা কোথায় তুমি? মা, মা, মা কোথায় তুমি? কৃষ্ণা, মহুয়া, কৃষ্ণা শোনো, পুলিশ ছাড়ো আমাকে। মহুয়া শান্ত হও একটু। মহুয়া, চলে এসেছো? কৃষ্ণাকে দিয়ে এসেছিস? ভালোই হয়েছে। এবার তুই সব সময় গৌরীর খেয়াল রাখ, বুঝেছিস? শিব ঠাকুরেরও এটাই ইচ্ছে। গৌরী, তুমি উপরে যাও, আমি খাবার নিয়ে আসছি। তুমি আবার আমার কাছেই আসবে তো? ছেড়ে চলে যাবে না তো? একদম।
শিব ঠাকুর, আজ এই প্রদীপ তোমার ভক্ত নয়, বরং এক মা জ্বালিয়েছে। আর এই প্রদীপের শিখা আমার কৃষ্ণা। আমার কৃষ্ণার ওপর কখনো কোনো আঁচ আসতে দিও না। আর যদি ওর ওপর কোনো বিপদের আশঙ্কা থাকে তাহলে তুমি আমাকে সংকেত দিও। এখন এখন শুধুমাত্র তুমি আমার ভরসা। আমার কৃষ্ণাকে রক্ষা করো শিব ঠাকুর। হর হর মহাদেব। স্যার দেখুন, আমি জানি যে আইনতভাবে কৃষ্ণ আমাদের মেয়ে নয়, কিন্তু যদি ওদের অতীত সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে আমার সম্পূর্ণ বিশ্বাস আইনের চোখে ওরাও দোষী হবে। স্যার আমি এটা ভালোভাবেই জানি যে কৃষ্ণা ওখানে সুরক্ষিত নয়। স্যার আপনি যে ইনফরমেশনটাই পাবেন আপনি প্লিজ আমাকে আগে বলবেন। আমার আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন স্যার। থ্যাংক ইউ। মহুয়া, আমার কথা মন দিয়ে শোনো। কৃষ্ণাকে আমি কিচ্ছু হতে দেব না। একদম সেফ আছে আমাদের মেয়ে। আমাদের পুরো টিম ওখানে আছে। প্রত্যেক মুহূর্তে ওরা কৃষ্ণার উপর নজর রেখেছে। ওরা যদি কোনো ভুল করে না আমি সঙ্গে সঙ্গে ওদের জেলে ভরে দেবো, আর কৃষ্ণা আমাদের সঙ্গে থাকবে। একটু আস্থা রাখো আমার উপরে। সরকারি মাইনেতে শুধু পেট ভরানো যায়, কিন্তু স্বপ্ন পূরণ করা যায় না। এখন যেখানে তুই যাচ্ছিস সেখান থেকে যাতে আর ফিরতে না পারিস তার ব্যবস্থা করব আমি কৃষ্ণা। জানি না আমার কৃষ্ণাও খাবার খেয়েছে কিনা। আমারও খিদে পেয়েছে। তাহলে এসে আমার মাথাটা খা। খিদে পেয়েছে, হাট যা এখান থেকে। আরে যা এখান থেকে। মা কোথায় তুমি? যখনই আমার খিদে পায় তখন তুমি তো আমার কাছেই থাকো। যখনই দেখি কৃষ্ণা কৃষ্ণা আর কৃষ্ণা, তুমি শুধু কৃষ্ণাকেই ভালোবাসো। যাও, তুমি ওর কাছেই যাও। যাও মা। না গৌরী, এরকমটা নয়। এইরকমই কিছু। তুমি শুধু ওর চিন্তাই করো, আমাকে নিয়ে না। গৌরী, কি করছো তুমি এটা? মায়ের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? তোমরা সবাই বাজে, কেউ আমায় ভালোবাসো না, কেউ আমায় নিয়ে চিন্তা করে না। গৌরী, এভাবে কেন কথা বললে গৌরীর সাথে? ভালো করেও তো বলতে পারতে তুমি। মহুয়া, যদি বাচ্চারা ভুল পথে যায় তাদের বকাবকি করাটা ভুল নয়। ওর ভালোর জন্য করেছি আমি। আর গৌরী তো আগে এরকম ছিল না। কিছু একটা হয়েছে ওর সঙ্গে, না হলে এইরকম বিহেভ ও কখনো করেনি। এখনো তো অনেক কিছু হওয়া বাকি আছে। বুঝতেই পারছি না কি হয়েছে। মহুয়া, ক্ষমা করে দে আমাকে। আমি সিদ্ধান্ত তোর দিক হয়ে নিতে পারিনি রে। আমি কি করব, যেটা দরকার ছিল সেটাই করতে হলো। তোর কাকিমা হওয়ার সাথে সাথে এই গ্রামের গ্রাম প্রধানও তো আমি। আমাকে এই কাজটা করতেই হলো। আর এই গ্রামের সব সমস্যার সমাধানও তো করতে হবে না। ক্ষমা করে দে। কি হয়েছে? এই মেয়েটা আবার কি করলো? এখানে কি করছিস তুই? হ্যাঁ, 2 মিনিটও শান্তিতে থাকতে দেবি না আমাদেরকে নাকি? সরি, আমার তো খিদে পেয়েছে। তো এখানে না বিনা পয়সায় কিছু পাওয়া যায় না। খেতে গেলে কাজ করতে হবে। খাবার জন্য কি কাজ করতে হবে? সাহস দেখেছো ওর? দেখছি তো। আমি বলছি কি করতে হবে। বাড়ির সমস্ত কাজ ওকে দিয়ে করাও, তাহলে এত বড় বড় কথা না বেরিয়ে যাবে।
তাহলে শুরু করে দে। প্রথমে বাসনগুলো মাজ, তারপর গোটা বাড়িটাকে পরিষ্কার করবি। আমার কাছে তো তুমি আর কৃষ্ণা দুজনেই জরুরি, কিন্তু ব্যাপারটা শুধু এটা যে তোমার বোন কৃষ্ণা ওখানে একা আছে। কৃষ্ণা এখনো আমার বোন। সবাই তো বলে যে ও তোমার মেয়ে নয়। তুমি ওকে চুরি করে এনেছো। মিথ্যে কথা বলে সবাই। আর তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে যে মা যা করেছে কেন করেছে। এসব কথা ছাড়ো, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? মা, কাল কৃষ্ণা স্কুলে আসবে তো? আমার ওর কথা খুব মনে পড়ছে। হে শিব ঠাকুর, আমার কৃষ্ণাকে রক্ষা করো। আমাকে এমন একটা পথ বের করতে হবে যাতে কৃষ্ণা আমার কাছে চলে আসে। মা, তোমার কথা খুব মনে পড়ছে। ঠাকুর প্লিজ আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো।